টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এই ফ্ল্যাশ মুভটা হচ্ছে আমাদের একটা উদ্বোধনী অনুষ্ঠানের মতো আমরা বলতে চাই যে হ্যাঁ, তরুণরা হচ্ছে একটা রিনিউয়েবল ট্রানজিশন আর কি। তো রিনিউয়েবল ট্রানজিশনটা আমরা কেন চাই? যাতে হচ্ছে আমরা সুন্দর একটি পরিবেশ পেতে পারি, আমরা যাতে একটা সুন্দর ভবিষ্যৎ পেতে পারি। এই সুন্দর ভবিষ্যৎ এবং পরিবেশের জন্য, জলবায়ুর সুবিচারের জন্য আমাদের একটা দাবি যে হ্যাঁ, জাস্ট ট্রানজিশনটা খুবই প্রয়োজন। সেই জাস্ট ট্রানজিশনের একটা অংশ হিসেবে জেটনেট বাংলাদেশ এবং অ্যাকশনএইড বুয়েট মিলে হচ্ছে একটা রিনিউয়েবল এনার্জি ফেস্টের আয়োজন করেছে। সেটা বাংলাদেশ সর্ববৃহৎ এবং সর্বপ্রথম। তো সেটার উদ্বোধনী হিসেবে আমরা তরুণরা, যেহেতু হচ্ছে আমরাই আগামীতে হচ্ছে এই পৃথিবীতে বসবাস করব, আমাদের পরবর্তী প্রজন্ম যাতে না বলতে পারে যে হ্যাঁ, যারা আমাদেরকে এখন রেখে গিয়েছে তারা হচ্ছে আমাদের পরিবেশটা, আমাদের পৃথিবীকে ধ্বংস করে নিয়ে গেছে। আমরা যে একটা সলিউশন, আমরা বাঁচতে চাই, আমরা আমাদের পৃথিবীকে বাঁচাতে চাই। ফসিল ফুয়েল ব্যবহার করছে বা অন্য বিদ্যুৎ ব্যবহার করছে, সেটার থেকে বরং রিনিউয়েবল এনার্জি ব্যবহার করলে আরও বেশি সাশ্রয়ী বা আরও বেশি লং টার্ম দেশের কল্যাণেই আসলে কাজ করা হবে। কারণ রিনিউয়েবল এনার্জি কেউ যদি ব্যবহার করে, নতুন যে প্রযুক্তিগুলো সেগুলো কিন্তু অনেক সাশ্রয়ী, এবং এগুলা মনে করেন আমাদের ট্র্যাডিশনাল বিদ্যুৎ যেটা, সেটা যখন তৈরি করা হয় সেটা কয়লা থেকে বিদ্যুৎ হয়, বা হচ্ছে অন্য যে যতগুলো ভাবে বিদ্যুৎ তৈরি করা হয় সবগুলোই কিন্তু আমাদের পরিবেশের দূষণ করে। কিন্তু যদি রিনিউয়েবল এনার্জি হয়, সেটা যদি সোলার হয়, বায়োগ্যাস হয়, বা অন্য যে কোনো ধরনের বিদ্যুৎ এর সোর্স যতগুলো আছে, এগুলো কিন্তু আমাদের পৃথিবীর শক্তি থেকেই নেওয়া হচ্ছে। ফলে দেখা যায় কি, এই শক্তিগুলো আমাদের আমরা যখন এটাকে কনভার্ট করে বিদ্যুতে রূপান্তরিত করছি বা অন্য শক্তিতে রূপান্তরিত করছি, তখন কিন্তু এটা আমাদের পরিবেশের জন্য অনেক বেশি সহায়ক হচ্ছে। এই প্রোগ্রামটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ু নিয়ে, যেহেতু আমাদের প্রত্যেক বছর একটা বন্যা হয়, প্রত্যেকটি বিষয় নিয়ে কিন্তু আজকে এই প্রোগ্রামটা আমাদের শুধু আজকে এই প্রোগ্রাম না, আমাদের আরও 2 দিন প্রোগ্রাম থাকবে বুয়েটে। বর্তমানে যেই গরমের মতো আমাদের অসুবিধা হচ্ছে বা আমরা কষ্ট করছি, সব কিন্তু আমাদের কারণেই হচ্ছে। এখন এই সব কিছু সমাধান করতে পারি শুধু আমরাই। তার জন্য নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের বৃদ্ধি খুব প্রয়োজন এবং আশা করছি তা করা সম্ভব। যদি না থাকে পৃথিবী,